ভালোবাসা কি শুধুই কিছু মিষ্টি কথা আর উপহারের আদান প্রদান, নাকি তার চেয়েও বেশি কিছু? মনোবিজ্ঞানীরা বলেন, একজন নারী যখন কাউকে সত্যিই মন থেকে ভালোবাসে, তখন তার মস্তিষ্ক আর যুক্তি দিয়ে কাজ করে না। সে এমন কিছু ঝুঁকি নিতে শুরু করে যা তার জীবন, ক্যারিয়ার বা সামাজিক সম্মানের জন্য মারাত্মক হতে পারে। আপনি কি জানেন আপনার সঙ্গিনী আপনার জন্য কোন ঝুঁকিগুলো নিচ্ছে? আজ আমি আলোচনা করব এমন 6টি ঝুঁকিপূর্ণ কাজের ব্যাপারে, যা একজন মেয়ে কেবল তখনই করে যখন সে আপনাকে তার পৃথিবী বানিয়ে নেয়। ভিডিওটির শেষ পয়েন্টটি আপনাকে অবাক করে দেবে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। ঝুঁকি নম্বর 1, পরিবারের সাথে বিদ্রোহ বা সম্পর্কের ঝুঁকি। একটি মেয়ের জন্য তার পরিবার হলো তার সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা, কিন্তু যখন সে আপনাকে মন থেকে চায়, তখন সে এই নিরাপত্তার দেয়াল ভেঙে ফেলার ঝুঁকি নেয়। কেন এটি ঝুঁকিপূর্ণ? অনেক সময় পরিবার আপনার সাথে তার সম্পর্ক মেনে নেয় না। এমতাবস্থায় সে তার মা বাবা বা ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নেয়। সে জানে যে যদি আপনার সাথে তার সম্পর্ক সফল না হয়, তবে সে ঘর এবং বাহির উভয় দিক থেকেই একা হয়ে যাবে। সে তার দীর্ঘদিনের লালিত সম্পর্কের বিনিময়ে আপনার অনিশ্চিত ভবিষ্যতের হাত ধরে। ভালোবাসার প্রমাণ। এটি একটি বিশাল মানসিক এবং সামাজিক ঝুঁকি। ঝুঁকি নাম্বার 2, সামাজিক সম্মান বা লুকিয়ে দেখা করার ঝুঁকি। আমাদের সমাজ এখনো নারী পুরুষের অবাধ মেলামেশাকে খুব একটা সহজভাবে নেয় না। বিশেষ করে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটি আরো কঠিন। সাহসী পদক্ষেপ। সে যখন আপনার সাথে দেখা করার জন্য পরিবারের কাছে মিথ্যা বলে বা লুকিয়ে কোনো নির্জন জায়গায় আপনার হাত ধরতে আসে, সে তখন তার সামাজিক সম্মানের ঝুঁকি নিচ্ছে। ভয়ঙ্কর দিক। যদি কেউ দেখে ফেলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে সমাজের চোখে কেবল সেই মেয়েটিকেই দোষী সাব্যস্ত করা হয়। এই সোশ্যাল স্ট্যাটাস বা ইজ্জতবাজি রেখে সে আপনার কাছে আসে কেবল আপনার একটু সান্নিধ্য পাওয়ার জন্য। ঝুঁকি নাম্বার 3, নিজের ক্যারিয়ার বা স্বপ্ন বিসর্জন দেওয়া। অনেক সময় দেখা যায় একজন নারী অনেক মেধাবী এবং তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু যাকে সে ভালোবাসে তার সুবিধার জন্য বা তার পাশে থাকার জন্য সে নিজের ক্যারিয়ারের সুযোগ হাতছাড়া করে। ঝুঁকির ধরন। হয়তো আপনি অন্য শহরে থাকেন, তাই সে নিজের ভালো চাকরি ছেড়ে আপনার শহরে চলে আসে, যেখানে তার কোনো ব্যাকআপ নেই। পরিণতি। সে জানে এই সিদ্ধান্তের ফলে সে আর্থিকভাবে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা আধুনিক যুগে একটি বড় ঝুঁকি। তবুও সে তার স্বপ্নের চেয়ে আপনার সাথে থাকাটাকে বেশি প্রাধান্য দেয়। ঝুঁকি নম্বর 4, অতীত গোপন রাখা। মেয়েরা সাধারণত তাদের দুর্বলতা বা অতীতের তিক্ত অভিজ্ঞতা সহজে কাউকে বলে না, কিন্তু যাকে সে মন থেকে চায় তার সামনে সে আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়। কেন এটি রিস্কি? সে তার জীবনের এমন সব কালো অধ্যায় বা ভুলের কথা আপনাকে বলে দেয়, যা দিয়ে আপনি চাইলে পরবর্তীতে তাকে আঘাত করতে পারেন। সে আপনাকে সেই অস্ত্রটা তুলে দেয় যা দিয়ে তাকে ধ্বংস করা সম্ভব। বিশ্বাস। এই ঝুঁকি নেওয়ার একমাত্র কারণ হলো সে বিশ্বাস করে আপনি তাকে বিচার করবেন না, বরং আগলে রাখবেন। নাম্বার 5, শারীরিক ও আবেগীয় নিরাপত্তার ঝুঁকি। ভালোবাসার মানুষকে খুশি করতে বা তার কাছাকাছি থাকতে মেয়েরা অনেক সময় শারীরিক নিরাপত্তার
তোয়াক্কা করে না। রাত বিরেতে আপনার সাথে ফোনে কথা বলা, আপনার প্রয়োজনে গভীর রাতেও ঘর থেকে বেরিয়ে আসা, কিংবা লং ড্রাইভে চলে যাওয়া। সে তার সমস্ত আবেগ আপনার উপর বিনিয়োগ করে। সে জানে যদি আপনি তাকে ছেড়ে চলে যান তবে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। এই ইমোশনাল রিস্ক নেওয়া কেবল একজন সত্যিকারের প্রেমিকার পক্ষেই সম্ভব। ঝুঁকি নম্বর 6, ভাগ্যের উপর ছেড়ে দিয়ে অন্ধবিশ্বাস। এটি সবচেয়ে বড় ঝুঁকি। একজন নারী যখন আপনাকে ভালোবাসে, সে আপনার সক্ষমতা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে না। হয়তো আপনার পকেটে টাকা নেই, আপনার কোনো স্থায়ী চাকরি নেই, তবুও সে বিশ্বাস করে আপনি একদিন সফল হবেন। সে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আপনার উন্নতির অপেক্ষায় ব্যয় করে দেয়। সে তার যৌবন এবং সময় আপনার পেছনে ব্যয় করে এই আশায় যে একদিন আপনাদের একটি সুন্দর সংসার হবে। একজন নারী যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন তার এই 6টি ঝুঁকিপূর্ণ কাজ আসলে কোনো অবাস্তব বা হঠকারী সিদ্ধান্ত নয়, বরং এগুলো হলো তার হৃদয়ের গভীর থেকে আসা একটি সুনিশ্চিত সমর্পণ। আমি যে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই প্রতিটি কাজই প্রমাণ করে যে তার জীবনে আপনার গুরুত্ব কতখানি। আমাদের সমাজে অনেক সময় বলা হয় মেয়েরা অনেক হিসেবি হয়, কিন্তু বাস্তব চিত্রটি ভিন্ন। যখন একটি মেয়ে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনার জন্য নেয়, তখন সে আসলে তার নিরাপত্তার দেয়ালটি ভেঙে ফেলে। সে জানে যে এই সমাজ তাকে নিয়ে কথা বলতে পারে। সে জানে যে তার মা বাবা হয়তো তাকে আর আগের মতো বিশ্বাস করবে না। এমনকি সে এও জানে যে আপনি যদি তাকে ছেড়ে চলে যান তবে সে মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়বে। এত সব জানা সত্ত্বেও সে যখন আপনার হাতটি ধরে, তখন বুঝতে হবে সে আপনাকে কেবল একজন সঙ্গী হিসেবে নয়, বরং তার পুরো পৃথিবী হিসেবে বেছে নিয়েছে। ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে পুরুষ বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার সঙ্গিনী যদি আপনার জন্য এই ঝুঁকিগুলোর একটিও নিয়ে থাকে, তবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করুন। কারণ এই আধুনিক ও যান্ত্রিক যুগে কারো জন্য নিঃস্বার্থ ঝুঁকি নেওয়া মানুষের সংখ্যা খুব কম। মনে রাখবেন, কোনো মেয়েই চায় না তার পরিবার বা সম্মান নষ্ট হোক। সে কেবল তখনই এই ঝুঁকিপূর্ণ পথে হাঁটে যখন সে নিশ্চিত হয় যে তার জীবনের এই বড় বড় ত্যাগের মূল্য দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে। আপনি হয়তো এখনো আর্থিকভাবে সফল হননি বা আপনার অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সে যখন আপনার সম্ভাবনার ওপর বাজি ধরে, তখন আপনার দায়িত্ব হলো তার সেই বিশ্বাসের অমর্যাদা না করা। তাকে এমনভাবে আগলে রাখুন যেন সে কখনো এটা অনুভব না করে যে সে আপনার জন্য ঝুঁকি নিয়ে ভুল করেছে। ভালোবাসা মানে কেবল একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা নয়, বরং একই দিকে তাকিয়ে জীবনকে দেখা। মেয়েদের এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপগুলো আসলে একটি সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। তবে আমাদের মনে রাখা উচিত, ভালোবাসা মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়। একজন নারী যখন ঝুঁকি নেয়, তখন তার প্রতিদান হিসেবে সে কেবল আপনার কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা, সম্মান এবং নিরাপত্তা আশা করে। যদি আপনি এমন কাউকে পেয়ে থাকেন যিনি আপনার জন্য নিজের ঘর বা সমাজকে চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করেননি, তবে সেই মানুষটিকে কখনোই অবহেলা করবেন না। কারণ সম্মান হারিয়ে ফেললে বা বিশ্বাস ভেঙে গেলে
মেয়েরা হয়তো মুখ ফুটে কিছু বলে না, কিন্তু তারা নীরবে অনেক দূরে চলে যায়। আর একবার সেই বিশ্বাসের সুতো ছিঁড়ে গেলে তার কোনোদিন জোড়া লাগানো সম্ভব হয় না। ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এই ধরনের মনোবিজ্ঞান ও সম্পর্ক বিষয়ক আরো গভীর আলোচনা শুনতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আকর্ষণীয় টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, প্রিয়জনকে ভালোবাসুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।